রান্নাটা একটু সকাল সকাল বসিয়ে দেওয়াটা আমাদের বাড়িতে প্রায় অনেক দিনের একটা অভ্যাস। সেই মা যখন থেকে ডিউটিতে অফিসে যেত তখন থেকে কিন্তু আমরা এই একটা রুটিনই ফলো করতাম। এখন তার মধ্যে একটু অদল বদল এসেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্না করে আসি তখন থেকে মায়ের হয় একটা রান্না হচ্ছে, নইলে হয়তো একটু বসাবে এরকম টাইপের। আগের দিন রাত্রে ভিজে রেখেছিলাম এই আমন্ড বাদামগুলো, তো সেইগুলোই এখন খাবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। এই গাছটাকে প্রতিদিন একটু করে আসি আর জলগুলোকে পাল্টিয়ে দিই। একটা সংসারের মধ্যে কেউ কখনো একা চলতে পারে না, তাই কখনো মা রান্না করে আমি সাহায্য করে দিই, কখনো বা আমার কোনো কাজ থাকে সেটা আবার মা একটু সাহায্য করে দেয়। মিলেমিশে কাজ করে নিলে কিন্তু সংসারে যে কোনো কাজ অনেক সহজ মনে হয়। আর যে কোনো জিনিসই পারফেক্ট বলে আমাদেরকে ভেবে নিতে হবে, কারণ পারফেক্ট বলে দুনিয়াতে কোনো কিছুই হয় না। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ আজকে অনেকগুলোই আনা হয়েছে, সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছি, এগুলো ভাজবো। আর এখানে আছে বাকি মাছগুলো, এগুলো সবগুলো ভেজে রাখবো। আর এদিকে মশলাটাও বানিয়ে নিয়েছি। আদা সম্ভবত এতটা লাগবে না, তো কিছুটা রেখে দেবো, অনেকটা বেশি হয়ে গেছে সেই জন্য। আর এদিকে হচ্ছে ভাতটাও বসানো আছে, ভাত এখন হচ্ছে। আর বানিয়েছি পোস্ত বানিয়ে নিয়েছি। তো দেখি আর কি কি রান্না হয়। তো চলো তাহলে মাছগুলো এখন সবগুলোই ভেজে নিই। গোলাপ ফুলের পাপড়িগুলোকে আগের দিনকে তুলে নিয়েছিলাম, সেগুলো একটু একটু রোদে দিয়ে নিয়েছি, একটু ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো অনেকগুলো মশলার কৌটো মশলা, এগুলো প্রায় ধুয়ে ধুয়ে রোদের মধ্যে শুকাতে দিয়েছি, কারণ এই মশলাগুলো বাড়িতেই বানিয়ে রাখি যাতে মাছের ঝোল মাংসের ঝোলে দেওয়া যায়। এদিকে মাছের ঝোলটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে যাব স্নান করতে। স্নান করে আসার পর একটু নিজের মতো করে স্কিন কেয়ার করে নিই, ওই আর কি টুকিটাকি বাড়িতে থাকলে যেটুকু হয় সেটুকুই। আর এদিকে পুজোটাও কিন্তু দিয়ে নেওয়া হয়েছে আমার। তো সংসারের মধ্যে সবাই মিলে যদি কাজগুলো করে নেওয়া হয় সেই কাজটা কত সহজেই হয়ে যায়, কিন্তু আমরা মনে করি কি যে না, আমার এই কাজটা ওকে যদি দিই ও হয়তো ভালো করে করতে পারবে না। কিন্তু এটা না ভেবে আমরা নিজেদের কাজগুলোকে যদি সবাই মিলে ভাগ করে করে নিই তাহলে নিজেদের পরিশ্রমটাও কমে, আবার কিন্তু অন্যজনের মনটাও কিন্তু বেশ ভালোই লাগে যে না, আমিও কিন্তু সংসারের একটা কোনো কাজ করতে পেরেছি। আমাদের মানুষের কি করা উচিত, একে অপরকে হেল্প করা উচিত। আর সেই রকমভাবেই কিন্তু আমরা সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা করেই কিন্তু এগিয়ে চলি। একার দ্বারা কোনো কিছুই কিন্তু গড়ে তোলা সম্ভব হয় না। তো এদিকে চলো, এখন রান্না বান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়ার পালা। আর আজকে কিন্তু চিকেনও করা হয়েছিল, ওইদিকে মাছও হয়েছিল আবার চিকেনও করা হয়েছিল, মানে একদিনে দুটো পদই রান্না হয়েছে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে চিকেন মানে কিন্তু একটু স্পেশাল খাওয়া দাওয়া করো, তো যেদিন চিকেন টিকেন হয় সেদিন বেশ ভালোই লাগে। আর এই যে মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে গরম করে এর মধ্যে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো এখন বাজে মোটামুটি দুপুর দুটো, আর এদিকে আমি খাওয়া দাওয়াটা একদম থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। আলু, অল্প একটু চিকেন আর একটু মতো ঝোল নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম কাঁচা তেল দিয়ে সর্ষে বাটা। দুপুরবেলা গিয়েছিলাম বাজারে, তো বাজার থেকে প্রতিদিনই আমাদের পেয়ারা কিন্তু মাঝে মধ্যে আনা হয়। তো আজকে ভাবলাম যে পেয়ারা একটু মাখা করে নিয়ে আসবো, তো কাকুটার কাছ থেকে বলে পেয়ারা মাখা করে নিয়ে এসেছিলাম। অনেক দিন বাদে কিন্তু এরকম ধরনের কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা করে আনা হলো। এমনিতে কাসুন্দি বাড়িতেই আছে, কিন্তু আমি নর্মাল পেয়ারাটাকেই বেশি পছন্দ করি। আর এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এখন বাজে দুপুর 3টে, এগুলোকে বিকালের মধ্যে ভাঁজ করে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। প্রায় 4টে, সাড়ে 4টে, না সাড়ে 4টে না, 4টে নাগাদ ঘুমিয়েছিলাম। 3টে, সাড়ে 3টের সময় গিয়ে জামা কাপড়গুলো তুলে তুলে নিয়ে আসলাম। আর এখন যেহেতু শীতের দিন, তো তো অনেক বেশি তাড়াতাড়ি বেলা পড়ে যায়। তবে এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখন একটু হালকা ফুলকা কিছু নিলেই মোটামুটি চলে যাচ্ছে। বোধহয় আর ঠান্ডা অতটা বেশি পড়বে না। তো একটু আগে চা খেলাম। আর আজকে তো সকালের দিকে চিকেন টিকেন হয়েছিল, তো রাত্রেবেলা সেরকম কিছু রান্না আজকে করব না। তো শুধুমাত্র চিকেন আছে আর একটু রুটি বানাবো রাত্রের দিকে, আর ভাতটা আজকে খাবো না। তো এখন চলো তাহলে একটু অল্প টিফিন করব, তো সেই কারণে এখন বসলাম। তো চলো তাহলে, এখন রাত্রেবেলায় খেতে তো অনেকটাই দেরি আছে, প্রায় 9:30, হ্যাঁ মোটামুটি 9:30, 9:45 বেজে। আজকের এই সন্ধ্যাবেলা এনেছিল সিঙ্গারা, তো সেই জন্য এদিকে সিঙ্গারা মুড়ি একটু তো বেড়ে নিয়েছিলাম, ঠিক কথাই, কিন্তু এখন অনেক দিনই হয়ে গেছে, এখন আর সন্ধ্যা দিকে কোনো কিছু টিফিন খায় না। দুপুরবেলা খাবার খেতে অনেকটাই দেরি হয়ে যায় জন্য সন্ধ্যাবেলা খাবার খেতে এনার্জি লাগে না। আর যদি বা কোনো দিন ভুল করে সন্ধ্যাবেলা এই ধরনের মুড়ি টিফিন করে নিই, সেদিনকে কিন্তু আর রাত্রে কিছুই খাবার খাওয়া হয় না। তো সেই কারণে এখন আর খায় না। আর যখনই আমি সিঙ্গারা খাই তখন কিন্তু ছালটাকে ওপর থেকে বের করে নিয়ে খাই, এই ছালটা আমি লাস্টের শেষের দিকে খাবো। তো আমার এরকমভাবে খেতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এগুলো একটা ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়, যার যেমন খেতে ইচ্ছা সে তো সেরকমই খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন
নতুন একটা ভিডিওর সাথে। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকেও লাইক করতে ভুলো না। তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো।